হাজ বা উমরার হজের সফরে নিজের শরীরকে একটু দেখে রাখতে হবে। যে বলছিলাম না, পায়ের একটা সামান্য ফোসকা আপনাকে আসলে কষ্ট দিতে পারে, আপনার আনকমফোর্টেবল জুতাটা আপনার জন্য অনেক পেইনফুল হয়ে যেতে পারে। ওকে, এই জন্য যেই জুতাটা বা যেই স্যান্ডেলটা পরে ওখানে বেশি সময় থাকবেন, আপনারা বাংলাদেশে আগেই না কয়েক সপ্তাহ আগে থেকে যদি নতুন জুতা কিনে ফেলেন, এটা ট্রায়াল দিবেন, বাসায় পরবেন, হাঁটবেন, ইউ নেভার নো, কোনো একটা ছোট্ট প্লাস্টিকের কোনা আপনাকে পেইন দিতে পারে। ওকে, হ্যাঁ, এটা কিন্তু অনেকের জন্য পরে পাটাই একটা সমস্যা হয়ে যায়। সে সুস্থ মানুষ, জাস্ট পায়ে গিয়ে সে আর পারতেছে না। আর ওই যেটা বলছিলাম, হুইল চেয়ারের আশেপাশে থাকবেন না। যদি হুইল চেয়ার দেখেন, বিশ্বাস করেন এটা ওনাদের দোষ না, আমি দেখছি এটা, মানে যিনি হুইল চেয়ার ঠেলেন তার সামনে তো উনি বসা, তার সামনে উনার পা, এই ডিস্টেন্সটা না অনেক সময় যিনি ঠেলেন উনি বুঝতে পারেন না, যার জন্য সামনে যারা হাঁটছে উনি বেশি পুশ করে ফেলেন আর অন্যরা আহত হয়। কিছু করার নাই, ওই যে বললাম ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ্জি, ওটা মনে রাখতে হবে, রেখে আমরা আগাবো। তো নিজের শরীরের উপরে আসলে আমাদের একটা হক আছে। জি, হাঁটার সংক্রান্ত একটা প্রশ্ন। আমার তো রেগুলার অত হাঁটার অভ্যাস থাকে না, ওখানে কেমন হাঁটতে হইতে পারে প্রতিদিন, কোনো আইডিয়া? আচ্ছা, আমার আসলে কিলোমিটারের আইডিয়াটা ওভাবে নাই, তবে যেটা তাওয়াফ করতে হবে ওখানে 7 চক্কর। তো সাধারণত যদি আপনি ওই কাবা ঘরের পাশ দিয়ে যদি তাওয়াফ করতে পারেন, তাহলে যদি নিকটবর্তী থাকেন, দেখেছি 15 মিনিটেও 7 চক্কর হয়ে যায় যদি নিকটবর্তী থাকেন। আর কাবা ঘর থেকে যত দূরে থাকবেন তত সময় লাগবে। যদি কোনো কারণে কাবা ঘরের ওই ফ্লোরে জায়গাই পেলেন না, হয়তো দ্বিতীয় তালার মসজিদে জায়গা পেলেন, সেই ক্ষেত্রে আমি দেখেছি আমার জন্য 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগেছে 7 চক্কর কমপ্লিট করতে। বুঝতেই পারতেছেন, রেডিয়াস যত বড় হবে আপনার আসলে চক্কর সংখ্যা সমানই থাকবে, কিন্তু ডিস্টেন্স এবং এটা এখন আপনি হিসাব করতে পারেন 1.5 ঘন্টা ধরে হাঁটা, অথবা বুঝতে পারছেন এটা যদি দোতলায় হয় আবার 15 মিনিটেও কিন্তু সম্ভব, খেয়াল করেন। হ্যাঁ, তবে অনেকের যেটা হয় দেখেছি যে তাওয়াফটা তাও পারে, কারণ ওটাই তো প্রথম বেশি হাঁটা, সাইতে গিয়ে অনেকে খুব ইয়ে হয়ে যায়। তবে এখন যদি কেউ একান্তই শারীরিক কারণে নাই পারেন, তাহলেও কিন্তু অনেক ব্যবস্থাপনা, ওখানে হুইল চেয়ার রেন্ট করা যায়, যারা ঠেলে দিবে আপনাকে তাওয়াফ সাই করায় ডিস্টেন্সগুলো। আবার চাইলে আপনি ওখানে ওই যে গালফ কোর্টের যে গাড়িগুলো আছে না, ওই গাড়িগুলো আছে, একসাথে প্রায় 8-12 জন বসে 50 রিয়েল করে নেয়, আপনার পুরো 7 চক্করটা ওরা কমপ্লিট করবে। লাস্ট টাইম আমার ওয়াইফই অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন আমি তাকে দিয়ে, এখন 100 রিয়েল, আচ্ছা যাই হোক, ওকে ফাইন, মানে আপনি ওটা দেখতে হবে কত রিয়েল, তাহলে একান্ত অসুস্থ হলে সব ব্যবস্থাপনা আছে ওখানে। না, জি 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 হাঁটা, আমি যেটা শুনলাম সাফা টাওয়ার, তাই না? সেই হিসেবে কোনোই হাঁটা নাই যদি আপনি প্রতিদিনের 5 ওয়াক্ত সলাতের কথা ধরেন, বুঝছেন? শুধু আপনাকে তাহলে এখন চিন্তা করতে হবে অ্যাকচুয়াল হজের সময়, যে আপনার ওই কি বলে ইয়ের থেকে, আরাফা থেকে, ওগুলো তো বাসে আসবেন, ট্রেন। ওকে, তাহলে আসলে শোনেন, আপনার শুধু তাওয়াফ আর সাই ছাড়া আপনার হুম জি 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 হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তারপরেও অনেক সহজ হয়েছে। তো ওই তো তাওয়াফ এবং সাইড আপনার একটা মেজর হাঁটা থাকছে। কিন্তু শোনেন, তাওয়াফ সাইড দুটাই কিন্তু কষ্ট হলে আপনি বিশ্রাম নিতে পারেন, বিশ্রাম নিয়ে আবার হাঁটতে পারেন, এক টানা শেষ করতে হবে তা নয়। তাওয়াফ সাইড মাঝে কোনো সলাতের ওয়াক্ত হয়ে গেলে সেই সলাতটা আদায় করে নিয়ে বাকি চক্করগুলো কমপ্লিট করা যায়, বুঝতে পেরেছেন এগুলো? সুতরাং আশা করি ইনশাল্লাহ অত কষ্ট হবে না। আর প্রয়োজনে ওই হাজে যাওয়ার আগে ঢাকায় একটু হাঁটাহাঁটির একটু আর একটু প্র্যাকটিস করে নিতে পারেন। এগুলো আমরা এগুলো খেয়াল রাখবো, পায়ের যত্ন নিতে হবে, পাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর হজকে শুধু আনুষ্ঠানিক ভাবা মানে আমি নিয়ম ফলো করেছি আমার হজ হয়ে গিয়েছে, এরকম অনেকে তো আছেই। আবার আরেকটা, একটু ওই হজে গিয়ে এবার শুরু হয়ে যায় তাদের
প্যাকেজে কি পেলাম পেলাম না, অন্য একজনের সঙ্গে দেখা হলো, তোমরা কত প্যাকেজে আসছো, হিসাব করে দেখলেন তার প্যাকেজের থেকে আপনার প্যাকেজ হয়তো 50,000 বা 20,000 টাকা বেশি দিতে হয়েছে, এগুলো নিয়ে মনক্ষুণ্ণ হয়ে গেল। একটা জিনিস দেখেন, হ্যাঁ, এক একজন এজেন্সি এক এক সময় এক এক কিছু করে, তাদের কিছু প্রাইসের আপ ডাউন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা খরচ করার তৌফিকও দিয়েছেন হজের মাধ্যমে। দেখেন, অনেক ধনী মানুষ লিটারেলি পৃথিবীর সব দেশ ঘুরে ফেলতেছে, হজ করার তৌফিক এখনো পায় না। আমি চিনি, ওকে, আমি চিনি, এবং আমি তার নিজে মুখে শুনছি আমি একটা মাস কিভাবে আমি হজে থাকবো, আমার এত কিছু করবে কে, দেখবে কে। তার কিন্তু হজ ফরজ হয়ে গেছে আজ থেকে আরো 15 বছর আগে। সে ওমরায় গেছে, মানুষ যখন ওমরায় যায় 2 সপ্তাহের জন্য, সে অবাক হয় 2 সপ্তাহের জন্য ওমরা থাকার কি আছে, এটা তো 2 দিন 3 দিন থাকলেই হয়। বুঝতে পারছেন? এইভাবে কথা বলে সে, অথচ আমাদের ভাল লাগে রে ভাই। ঠিক আছে, আমরা টাকা খরচ করে যাই, প্লেনের খরচ একই থাকবে, হোটেল খরচ একটু বাড়বে, আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ চাই। এক একটা ওয়াক্তে আপনি 1 লক্ষ গুণ সওয়াব পাচ্ছেন মসজিদুল হারামে। ক্যান ইউ ইমাজিন? অ্যারাউন্ড মনে হয় 85 ইয়ার্স ধরে আপনি সালাত আদায় করলে যে সওয়াব পাইতেন, আপনি একটা ওয়াক্তে পাচ্ছেন। বুঝলেন বিষয়টা? এখন অনেকের ওই তৌফিকটা হয় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, না হয় কোনো এক জায়গায় আপনি 50,000 টাকা ভাই বেশি দিয়ে গেলেন, আপনার তো দরকার এই হজটা কবুল হওয়া। টাকা তো আল্লাহ দিছেন, আল্লাহ খরচ করার সুযোগ দিছেন, আল্লাহ আরো দিবেন। বুঝতে পারছেন না? অনেক সময় এই সমস্ত প্যাকেজ, আরো কে কি পেলো না পেলো, এগুলো নিয়ে এত মাথা ঘামাবেন না, গসিপে যাবেন না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তোমারটাও কবুল করুক, আমারটাও কবুল হোক, এরকম মনোভাবে থাকবেন। আর ক্ষমা করতে শেখা, এই যে যেটা বলছিলাম, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, ওটা যেমন মনে রাখবেন তেমনি ক্ষমা করবেন। ছোটখাটো বিষয়ে রাগ পুষে রাখবেন না। হ্যাঁ, যারা হাজবেন্ড ওয়াইফ যাচ্ছেন, এই হজের মধ্যেও জানি কিছুটা শপিং হবে, শপিং দোষণীয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন নাই। এমনকি যে হজ করছে সে নিজেও ব্যবসা করতে পারবে, ঠিক আছে, এই বিধানও আছে। তো কিছু কিনে দিল কি দিল না, হ্যাঁ, দামি হলো নাকি সস্তা হলো, এগুলো নিয়ে আসলে ঝগড়া বিবাদ কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না। বরং আমি বলবো, শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত রকম যে ঘটনা ঘটান। আল্লাহ চাচ্ছেন, ওরে আমার বান্দা, তুই এখান থেকে একটু শিখ, আমি তোকে উপলব্ধি দিচ্ছি। আমরা আসলে এগুলোকে নেই না। আমি 2টা ঘটনা বলে মোটামুটি আমার এটা শেষ করব, আমাদের পরবর্তী সেশনও শুরু হবে। 2013 সালে যেটা বলছিলাম, আমার মেয়ের বয়স ছিল 7 বছর। তো আমরা হজের অপেক্ষায় আছি, ওমরা হয়ে গেছে, কয়েকদিন অপেক্ষায় আছি। এখন যখন 7ই জিলহজ আসবে, আমরা তো তখন সেই প্রিপারেশনে আছি। 8ই জিলহজ থেকে অ্যাকচুয়ালি 7ই জিলহজ থেকে প্রিপারেশনে আছি। তার আগে আমরা আছি, আমার মেয়ে দুটো বললো, আব্বু এখানে না অমুক রেস্টুরেন্টটা দেখলাম, ওদের পিৎজা খুব মজা হয়, তো চলো না একদিন পিৎজা খাই। ঠিক আছে চলো। একদিন গেলাম, ওরাই মেনু দেখলো, আমার ওয়াইফ এবং ওরা দুইজন মেনু দেখলো, দেখে একটা পিৎজা নিতে বললো। তো পিৎজাটা অর্ডার দিলাম। ওখানে আবার ছেলে মেয়ে কাউন্টার আলাদা থাকে, লাইন, হ্যাঁ। তা আমি ছেলেদের লাইনে দাঁড়িয়ে এরকম অর্ডার দিলাম, পিৎজাটা খেলাম। বেসিক্যালি আমাদের কারো কাছেই মজা লাগে নাই। তো ওরা একটু হতাশ হয়েছে যে এই ব্র্যান্ড পিৎজা শুনেছি অনেক মজা হয়, এটা তো মজাই না, এর থেকে ঢাকার পিৎজা অনেক মজা। তো যাই হোক, 7 দিন পর তারা আবার রিকোয়েস্ট করলো, আব্বু আবার পিৎজা খাবো, তবে ওদের ওইটা খাবো, সেদিন যেটা খাইছি ওইটা না, ওদের আর ওদের মেনুটা নিয়ে আসছিল, আমরা এইটা খাবো। ঠিক আছে চলো, 7 বছর বয়স, ছোট বাচ্চা। তো গেলাম, গিয়ে আমাকে কিন্তু বুঝাই দিল, আব্বু শোনো, সেদিন আমরা এটা খেয়েছি, এটা অর্ডার দিবা না, এই যে এইটা খাবো আমরা। ওকে আম্মু, আমি নিলাম মেনুটা, নিয়ে আমি লাইনে দাঁড়ায় আছি, আমার সামনে মেবি 5-7 জন ছিল। ওরা শেষ হয়ে গেল, যখন আমার বেলা আসলো আমি অর্ডার দিলাম, দিয়ে আমি অপেক্ষা করতেছি, কাউন্টারে আমার নাম্বার উঠলো, আমি গিয়ে পিজার বক্সটা নিয়ে আসলাম, টেবিলে ওরা বসে আছে, আমি ঢাকনা খুললাম। ওরা, মেয়েদের আবার মেমোরি এ সমস্ত বিষয় খুবই শার্প। পিজার ঢাকনা খুলছি, দেখা মাত্র, আব্বু এটা কি করছো, কি এটা তো সেই পিজাই অর্ডার দিছো। আমি বললাম ওয়েট এ মিনিট, আমি তো সেটা দেই নাই, তাহলে কি হলো? আমি বললাম থাম, ভুল হতেও পারে, দেখি অন্যের অর্ডার আমি পেয়ে গেছি কিনা। আমি আবার ক্রস চেক করলাম, ক্রস চেক করে দেখা গেলো নো, they have ordered, they have taken my order, they have delivered the correct pizza. Basically আমার হয়েছে কি, আমাকে যে বুঝাই দিছে এটা নিবা না, এটা নিবা, আমি এই লাইনে কিছুক্ষণ দাঁড়াই থেকে থেকে ভুলে গেছি। ভুলে গিয়ে আসলে যেটা হয়েছে, ইনস্ট্রাকশনটা উল্টা হয়ে গেছে, ওই যেটা নিবা না আমি ওটাই অর্ডার দিয়ে ফেলছি। তো ন্যাচারালি বাচ্চা এবং বউয়ের আমার মনটা খারাপ, কারণ দে হ্যাভ দ্য টেস্ট ইন দেয়ার মেমোরি, তাই না, যে এটা তো সেই মানে মজা না পিজাটা, তাদের মনটা খারাপ। তা আমি সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এরকম মানুষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা উপলব্ধি দিলেন। আমি জাস্ট ঠান্ডা হয়ে বললাম, আম্মু, আমার ওয়াইফকে বললাম, শোনো, আর আম্মুরা শোনো, আমরা চেষ্টা করেছি, আমরা একবার পিজা খেয়েছি, সেটা মজা লাগে নাই,
দ্বিতীয়বার আমরা আবার এসেছি, আমাকে তোমরা বারে বারে নিষেধ করেছো এটা অর্ডার দিবা না, এটা দিবা। তোমাদের চেষ্টায় ত্রুটি ছিল না, আমিও বুঝে নিয়েছি, লাইনে দাঁড়াইছিলাম। আমার বেলায় হতে পারে আল্লাহ আমাকে ভুলাই দিয়েছেন, ভুলাই দিয়ে ওইটাই অর্ডার দিয়েছি। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন অসংখ্য মানুষ না খেয়ে থাকে, তোকে এবং তোর পরিবারকে আমি সেই মজা না পিজাটাই আবার খাওয়াবো। আমি দেখতে চাই তোরা কতটুকু কৃতজ্ঞ আমার প্রতি হস। না খায় তো রাখি নাই, একটু মজা না পিজা, এটাই তো। ফিলিস্তিনে কত মানুষ তো না খেয়ে আছে, ধুলার মধ্যে ব্রেডের গুঁড়া পড়ে থাকে, সেগুলো তুলে খায়। ডাস্টবিন থেকে খাবার তো তোকে তুলে খেতে হচ্ছে না। আমি খালি বললাম, আম্মু আল্লাহ চাচ্ছেন ওয়েদার উই আর গ্রেটফুল অর নট। সো আল্লাহ আগে থেকেই জানেন আমি এদেরকে মজা না পিজাটা আবার খাওয়াবো। আমি এইভাবে উপলব্ধি দিলাম, আম্মু একবার ভেবে দেখো, উই আর দ্য গেস্ট অফ আল্লাহ, উই আর হাজি, আল্লাহর মেহমান। এই মক্কায়, এই পবিত্র নগরীতে আমাদেরকে দিয়ে আল্লাহ ভুলাই দিলেন। তোমরা কিন্তু আমাকে বারে বারে বলছো এই পিজাটা অর্ডার দাও, আল্লাহ আমাকে ভুলাই দিচ্ছেন। আল্লাহ জাস্ট দেখতে চাচ্ছেন আমরা গ্রেটফুল কিনা। আল্লাহ জাস্ট দেখতে চাচ্ছেন এই বাচ্চা দুটা, এই স্ত্রীটা আবারও তার হাজবেন্ডের দ্বারা করা ভুলটায় রাগ প্রকাশ করে নাকি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ চাচ্ছেন বান্দা তুমি এই পিজাটা খাও, আমি তোমার ভাগ্যে এটা নির্ধারণ করে রাখছি। এই যে উপলব্ধি দিলাম, আলহামদুলিল্লাহ, আমার বউ বাচ্চা শান্ত হয়ে গেল। ওকে, রাইট, আল্লাহ তো নির্ধারণ করছেন আমার জন্য, ঠিক না? আল্লাহ কি নির্ধারণ করে রাখতে পারতেন বলেন তো? আপনার আমার জন্য ডাস্টবিনের খাবার রাখতেও তো পারতেন, রেখেছেন উনি? রাখেন নাই। ভিক্ষুকের মতো কুড়ায় কুড়ায় চেয়ে চেয়ে তো খাবার রাখতেও পারতেন, রাখেন তো নাই। তা আমরা একটু কৃতজ্ঞ হব প্রতিটা ঘটনা থেকে, আমরা না উপলব্ধি নেওয়ার চেষ্টা করব। ওই যে আমি একটু আগে বলছিলাম না, সলাতে যাওয়ার আগে আমি ওই লোকটাকে ওই সামান্য খাবার খাওয়ার পরে যেভাবে দোয়া করতে দেখলাম, আমার মনটাই ভরে গেল। আর তাই তো আমরা তো খাবারগুলো খাই, মনে হয় আমার তো খাবার পাওয়ার যোগ্যতাই ছিল। খাবার খাওয়ার পরে একটা দোয়া কিন্তু আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা শিখে নেবেন, সিম্পল। 3 বেলা খাবার খাই, এই দোয়াটা পড়বো। কেউ কি জানেন এর পুরস্কার কি? আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। বুঝতে পারছেন? খাবার কিন্তু শোনেন এমন নিয়ামত, জান্নাতের অন্যতম বিনোদনই হচ্ছে খাওয়া আর পান করা। জান্নাতের অন্যতম বিনোদন কি? খাওয়া আর পান করা। বুঝলেন? যেটার আংশিক আমরা দুনিয়াতে পাই। সুতরাং খাবার নিয়ে আমরা এরকম উপলব্ধি। আর হচ্ছে লাস্ট আমার এটা 10 নম্বর স্লাইড, আরাফার দিনে তর্ক ও মনোক্ষেপ, আরাফার দিনে ইবাদতের চেয়ে খাবার পানি। এই খাবার নিয়ে আবার কথা বলি, এটা আমার অভিজ্ঞতা ছিল। আরাফার মাঠে গিয়ে হয়েছে কি, অ্যাকচুয়ালি মূল যদি শরিয়ার বিধানে বলি, আরাফার মাঠে উপস্থিত থাকাটাই হজের অন্যতম অংশ। হাদিসে আছে ইভেন আরাফার মাঠে থাকাটাই হজ। এখন এই যে থাকা, এই থাকা মানে কি? আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই থাকা মানে আপনি শুয়ে থাকেন, ঘুমায় থাকেন, জেগে থাকেন, ডাজন্ট ম্যাটার, আপনি ওখানে আছেন, এটাই যথেষ্ট। কিন্তু শুড উই অনলি ডু দ্যাট? বুঝতে পেরেছেন? শুড উই অনলি ডু দ্যাট? এই সময় দোয়া কবুলের সময় প্রচুর দোয়া করতে হবে, প্রচুর। আরাফার মাঠে কিন্তু আর কোনো কাজ নাই। দেখেন সেদিন কিন্তু জোহর আসর একসাথে পড়বেন, কাজ শেষ। এবার মাগরিব পর্যন্ত কি করবেন বলেন? জোহর আসর পড়ে ফেলছেন, দুপুর থেকে মাগরিব পর্যন্ত কি করবেন? দোয়া, দোয়া, দোয়া। কিন্তু মানুষ যেটা করে এবার, এই কোন লরি থেকে কি খাবার আসলো, কোন কেক আসলো, কোন বিস্কুট আসলো, কোন জুসটা আমি খাই নাই, এই তুমি এই জুস কোত্থেকে পাইলা, এই জুস তো আমি পাই নাই, ওই জুস ওইখানে পাওয়া যাচ্ছে, গিয়ে আমি নিয়ে আসি। ডোন্ট ডু দ্যাট, নোবডি। ভাই, জুস আমরা আল্লাহর রহমে কম খাই নাই, তাই না? খাবার আমরা দুনিয়ায় কম খাই নাই। আরাফার মাঠে দরকার নেই সৌদি আরবের সব ফ্লেভারের খাবার, সব ফ্লেভারের জুস খাওয়ার, ঠিক আছে? আরাফার মাঠের একটা ঘটনা আছে, বলবো কিনা তাই আগে দেখি। অলরেডি আমি এক জায়গায় বলছিলাম, তারা আবার ভিডিও ক্লিপটা অলরেডি অনলাইনে ছাড়ছে। আমার একটা ঘটনা আমার 2 মেয়েকে নিয়ে। আপনারা কি অলরেডি অধিকাংশরা শুনে টুনে ফেলছেন? তাহলে আমার রিপিট করব না। কে শুনে ফেলছেন? আচ্ছা, 2 জন হাত তুলছেন। আচ্ছা, আমি সংক্ষেপে, আরিফ আমি আরেকটু সময় নিয়ে শেষ করি ভাই। আচ্ছা, 2013 সাল, আমার মেয়েদের বয়স 7 বছর। তো ওরা তো ছোট। আরাফার মাঠে আমাদের জোহর আসর হয়ে গেল, তারপরে তো দোয়া চলতেছে। আর আমি তখন ইয়াং, 2013 সাল, আমার সাথীদের জন্য কিছু খাবার এনে সবাইকে ডিস্ট্রিবিউট করছি যারা বয়স্ক।
এরপরে দোয়াই চলতেছে একদম বিকালে গিয়ে ভাবলাম যে আমার মেয়ে দুটো আবার কখনো হজে আসে কিনা, কিন্তু সারাক্ষণ তাঁবুতেই আছে, একটু বের করে একটু চার পাঁচটা কিছুক্ষণের জন্য দেখাই যে দিস ইজ হাউ আরাফার মাঠ লুক লাইক। ঠিক আছে, তো বাচ্চাদেরকে নিয়ে বের হলাম। বের হয়ে চওড়া চওড়া রাস্তা, বড় বড় লরি, আপনার 26 চাকা 28 চাকার গাড়ি ভর্তি খাবার। তা আমরা বাচ্চাদেরকে নিয়ে বের হলে ভাগনা ভাগ্নি ছোট শিশু কি করি সাধারণত? আম্মু আব্বু কিছু খাবে, চিপস দিব, চকলেট দিব, এটা কমন না বলেন? অপরিচিত একটা বাচ্চা হলে আপনি এই কাজটাই করবেন। হ্যাঁ আম্মু কি নিবা তুমি? তা আমিও মেয়ে দুটোকে জাস্ট অ্যাজ এ পার্ট অফ ফর্মালিটিস আউট অফ রিফ্লেক্স বলছি, আম্মু তোমরা কিছু খাবে? দে আর নট হাংরি বাট স্টিল তোমরা কিছু খাবে, এখানে অনেক কিছু আছে। বাচ্চাদেরও চাহিদা অনেক সময় এমন হয়, বললো আব্বু আমরা আইসক্রিম খাবো। বিলিভ মি, আমি সকাল থেকে ওখানে মোটামুটি টিমদের জন্য তো খাবার টাবার সংগ্রহ করছি, আই ডিড নট সি এনি আইসক্রিম। আর এত গরম, এখানে আইসক্রিমই বা বেচবে কেমনে? আমি বললাম আম্মু এখানে তো আইসক্রিম নাই, এখানে লাবান পাওয়া যাবে। এবং বাচ্চার সাথে কিভাবে কথা বলছিলাম একটু বলি আমি, ওরা ছোট, তা আমি কিন্তু এভাবে দাঁড়ায় কথা বলছি না, আমি হাঁটু গেড়ে বসছি, ওদের সঙ্গে এভাবে কথা বলছি, আম্মু তোমরা কিছু খাবে? আর আমরা আইসক্রিম খাবো। আমি আম্মু এখানে তো আইসক্রিম পাওয়া যাবে না, এখানে লাবান পাওয়া যাবে, আমি তোমাদেরকে লাবান দেই। আমি এটা বলে জাস্ট দাঁড়াইছি, আমি দেখতেছি এই লরিতে লাবান দিচ্ছে নাকি ওই লরিতে লাবান দিচ্ছে, জাস্ট কোন লরি থেকে লাবান পাবো। আমি বাচ্চাদের কাছেই দাঁড়ানো, আমি জাস্ট দাঁড়ায় দেখতেছি কোন লরিতে লাবান। এরপরে আমার চোখ গেল ওই প্রায় 30-40 হাত দূর থেকে, ভিড়ের মধ্যে থেকে দুইজন যুবক, তাদের হাতে 2টা আইসক্রিম, সোজা হেঁটে এসে আমার 2 মেয়েকে দিয়ে তারা চলে গেল। I have no answer to this. What is this? I was talking to her, talking to them very silently, not loudly, shoutly. তাদের হাতেও ডজন আইসক্রিম ছিল না। জাস্ট ভিড়ের মধ্যে থেকে আমারও চোখ গেল ওদিকেই, টু পারসন ইজ কামিং, দুজনের হাতে 2টা আইসক্রিম। 2টা আইসক্রিম আনতে 2জন লোক লাগবে কেন? একজনের তো 2টা হাত আছে। তারা জাস্ট ডিরেক্টলি ভিড়ের থেকে সোজা এসে আমার মেয়েকে দিয়ে চলে গেল। দিস ইজ হোয়াট আরাফা। আমি বলবো আপনারা দোয়া করতে মিস করবেন না প্লিজ। বলবেন এখানে কি দোয়া করলেন? এটা আমি বলবো এই যে ছোট বাচ্চা মুখ দিয়ে বলছে এটাই দোয়া। এবং আমার একটা লেসন, আমার উচিত ছিল আমার মেয়েকে বলা যে আম্মু আল্লাহর কাছে চাও দেখি পাওয়া যায় কিনা। আমি কি বলেছি? এখানে আইসক্রিম নাই। আমার পরে কি মনে হয়েছে জানেন? আল্লাহ আমাকে বুঝালো, শিবলি হাউ ডিয়ার ইউ টেল দেম আইসক্রিম নাই। ইউ কুড হ্যাভ টেল দেম, তুমি তাকে বলতে পারতা আচ্ছা আগে আল্লাহর কাছে চাও দেখি পাই কিনা। তুমি তাকে অল্টারনেট অফার দিলা, লাবান আছে লাবান খাবা। দিস ইজ আরাফা, ইউ কুড টিচ দেম। তুমি না প্যারেন্টিং নিয়ে কথা বলো, তুমি না প্যারেন্টিং নিয়ে চিন্তা করো। এটা আমার উপলব্ধি ছিল এই ছোট্ট ঘটনাটাই। ঠিক আছে, আমি আপনাদেরকে বলবো প্লিজ, অনেকের সঙ্গে অনেক দুর্ঘটনা আছে, অভিমান আছে, মান অভিমান আছে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক নাই, সবাইকে ক্ষমা করে দেন। আপনি ফেসবুকে গিয়ে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েন না, আপনি এমনিই ক্ষমা করে দেন। ঠিক আছে, ক্ষমা করে দেন, যান আল্লাহর কাছে একটা মানে শিশুর মতো পবিত্র হয়ে রিটার্ন করেন, অ্যান্ড দেন আপনি নতুন একটা লাইফ শুরু করেন। আমি বলবো না এটা করার জন্য হজের অপেক্ষায় থাকতে হবে, ক্ষমাটা এখনই করেন, লাইফ পরিবর্তন এখন থেকেই শুরু করেন। হজ মাইট বি এ গুড রিজন যখন এটা আরো বুস্ট হবে আপনার এটা। ঠিক আছে, ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এসব বলে এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সমস্ত আলোচনা হতে আমাকে এবং আপনাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আর আপনাদের সকলের হজ উত্তমভাবে করুন। এবং যেটা বলছিলাম, হজেও শিরক হয়, আপনারা অবশ্যই ভালো মতো শিখে নেবেন এবং স্কলার নিয়ে সেশন হবে, সেগুলো আপনারা অংশগ্রহণ করবেন প্লিজ। শোনেন, হজ করে আসছে তাদেরকে নিয়েও আমার সেশন হয়। হ্যাঁ, ফিরে আসার পর আমি তাদেরকে অজু করতে দেখছি, ভুলভাবে অজু করতেছে। তাহলে অজুই যদি ঠিকভাবে এখনো না শিখি, 5 ওয়াক্ত সালাতের কি হচ্ছে? ওকে, তাহলে দিনের জ্ঞান অর্জন প্রত্যেক নরনারী মুসলিমের জন্য ফরজ, তাই না? তালাবুল ইলমি ফারিদাতুন কুল্লি মুসলিমিন। তো এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দিনের জ্ঞান অর্জন করেন, বেসিক দিনের জ্ঞান অর্জন, ইনশাল্লাহ হজটাও আমাদের সুন্দরভাবে হবে।
ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয়টা দিয়ে নেই, যদিও আমার এখানে অনেক। আচ্ছা, বিসমিল্লাহ, সালাম আলাইকুম। আমি আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই, যদিও এখানে আমার অনেক পরিচিত মুখ আছে, অলরেডি দেখতে পাচ্ছি। আমি একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, না ঠিক ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো এখন টেলিকম সেক্টরে কাজ করি। ইঞ্জিনিয়ারিংয়ের কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না। তো আমি শিবলি ভাইয়েরও ছোট বয়সে, দিনের একজন ছাত্র বলতে পারেন, এবং দাওয়াতি কাজ করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি 2বার হজ করেছি, একবার নিজেরটা, আরেকবার একটা বদলি হজ, এবং এছাড়া বেশ কয়েকবার উমরাও সম্পন্ন করেছি। তো এগুলো থেকে আমার কিছু লার্নিং আছে। আমি নিজে অনেকগুলো জিনিস আমার বড়দের থেকে শিখেছি। তো সেগুলোর কিছু সংকলন, সেটাকে আমি হেডিং দিয়েছি ব্যবহারিক টিপস এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আমরা জেনারেলি বাংলাদেশ থেকে যারা হজে যাই, হেডিংয়েই আমি একটু ভিতরে চলে যাচ্ছি, সমস্যা নেই, খুব তো ফর্মাল কিছু না। যেমন ধরেন, যেটা খুব চোখে পড়ে, আমাদের বাংলাদেশিরা যখন হজ করতে যায়, গিয়েই প্রথম চট্টগ্রামের মানুষরা চট্টগ্রামের মানুষ খোঁজে, বরিশালের লোক বরিশাল খোঁজে, নোয়াখালীর লোক নোয়াখালীর লোক খোঁজে। এবং এরপরে আমরা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আসতেছেন, যেসব মুসলিম ভাইরা আসতেছেন বা বোনরা আসতেছেন, তাদের সাথে কথা বলার আগ্রহটা আসলেই রাখি না। তো এটা একটা ছোট্ট দিক। এরকম আরও অনেকগুলো ছোট ছোট জিনিস আমার কাছে মনে হয় যে মুসলিম হিসেবে আমাদের আত্মিক উন্নয়নের জন্য এই কাজগুলো আমাদেরকে একটু হাইলাইট করলে আমাদের অনেক উন্নতি হবে। সো এরকম কোনো কিছু কিছু জিনিস আমি টাচ করব। সো শুরু করা যাক। এছাড়া আরেকটা জিনিস একটু হাইলাইট করতে চাই। আমি অনেক দিন ধরে যেহেতু মানুষজনকে তাদের সমস্যা বা অন্যান্য জিনিস নিয়ে হেল্প করার চেষ্টা করছি, তো আমি সামনে এটা ফর্মালি করার জন্য আমি এখন একটা মাস্টার্স করছি। আমার ঘনিষ্ঠজনরাও খুব খুশি হবেন, যারা যারা আছেন, সাইকোলজি ইন ইসলামিক কাউন্সিলিং নিয়ে। আমার আর একটা সেমিস্টার বাকি আছে। সো এটা আপনাদের জানিয়ে রাখলাম। ইন এনি কেস, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এনি সর্ট অফ কাউন্সিলিং হেল্প, ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু মি। আচ্ছা, আমাদের আজকের যে টপিকগুলো থাকবে, সেখানে আমি প্রথমে আসলে বলেছি যে হজের বিবর্তন এবং আধুনিকায়নে আমাদের হজের উপর কী ধরনের ইম্প্যাক্ট পড়েছে সেটা। এরপর সবর এবং হজের সফর। সবর আসলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার মনে হয় আপনাদের সবাইকে যদি জিজ্ঞেস করি সবর অর্থ কী, এক বাক্যে আমরা সবাই বলবো সবর হচ্ছে ধৈর্য। আসলে সবর অর্থ ধৈর্য না। তো সবরের একটা ডেফিনিশনের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়েছেন, আমরা সেটাও দেখব। আর প্রোডাক্টিভ কম্পেনিয়ন্স অফ হজ, কিছু জিনিস আছে আমাদের সাথে থাকা চাই এবং কিছু জিনিস আছে যেগুলো আমাদের সাথে থাকা চাই না। তো সেটা আমি হাইলাইট করব। সেখানে কিছু কিছু জিনিস হয়তো শীঘ্রই মেহেদী ভাইয়ের সাথে মিলে যাবে। সো আমরা সেগুলো কুইকলি যাব। এছাড়া হজ সফরের আগে আমরা কিভাবে প্রিপারেশন নিব, এরপর বাকি দিনগুলো হচ্ছে হজের দিনগুলোতে আমাদের কি কি কাজ আমাদের আত্মিক উন্নয়নে হেল্প করবে, যেন আমরা হজ থেকে আসার পরে নিজেদেরকে পরিবর্তন করতে পারি। এই বিষয়ে একটা জিনিস আপনারা মনে হয় জানেন, মকবুল হজ আসলে অনেক বড় একটা প্রাপ্তি, কিন্তু আলেমরা কখনো ডেফিনিটিভভাবে কখনো বলতে পারেন নাই কোরআন হাদিস থেকে যে এটা এটা যদি হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার হজটা কবুল হয়েছে। কিন্তু একটা ব্যাপারে সবাই বলেছে যে একটা সাইন আছে। সাইনটা হচ্ছে, যিনি হজে যাচ্ছেন, হজ থেকে আসার পরে যদি আগের যে খারাপ কাজগুলো উনি করতেন সেগুলো থেকে যদি উনি অটোমেটিক্যালি দূরে সরে আসেন, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে তার হজটা কবুল হয়েছে। তাহলে এই যে, এছাড়া আপনারা দৈনন্দিন জীবনে দেখবেন আমাদের চারিপাশের লোকজন অনেকে বলেন, যেমন আমি যখন 2015 সালে আমি হজে যাচ্ছি, তখন আমি মনে হয় 32 বা 33 ইয়ার্স অফ এজ। তো তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে একটা বড় অংশ ছিল যারা আমাকে চ্যালেঞ্জ করেছে, এই এত অল্প বয়সে হজ করতেছে, এটা ধরে রাখতে পারবা? তখন বললাম ধরে রাখার ব্যাপার তো বলছে আরো কত কি করার আছে, না এখন তো তাইলে আর জীবনটা পানসে হয়ে যাবে। তা বললাম না না, আসলে এটা ভুল বুঝতেছে। তো এরকম আমাদের হজটাকে মিনিংফুল করার জন্য আমরা যেন পার্মানেন্টলি আমাদের জীবনের বাকি সময়টাতে পরিবর্তন করতে পারি, সেই জন্য কিছু জিনিস আমাদের এই পুরো হজের জার্নিটাতে পিক করা লাগবে। তো সেগুলো আমি হাইলাইট করার চেষ্টা করব। চলেন দেখি আমাদের ফার্স্ট টপিকটাতে যাই। আচ্ছা,
আমি এখানে দুটো ছবি দিছি দেখবেন, এটা অনেক আগের ছবি, আমি ঠিক ভুলে গেছি, অ্যাটলিস্ট যখন ক্যামেরা রঙিন ছিল না তখনকার ছবি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা মনে হয় গত কয়েক বছরের মধ্যকার ছবি, যেখানে একটা রোবট এসে এসে হাজিদেরকে পানি দিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? আজকে থেকে 150 বছর আগে ধরেন সামহাও আমাদের দেখা হলো, মানে আমাদের দাদার বাবা বা দাদার দাদার সাথে ধরেন আপনি একটা কনভারসেশন করছেন যে এই, জানেন আমরা তো কালকে ফ্লাইট, রাতে গিয়ে আমরা উমরা করব। তখন সে বা তারা বলবে, সে নানি দাদিরা বলবে যে তোর মাথা খারাপ হয়ে গেছে, কালকে যাবি মানে, আর কালকে রাতে উমরা করবি মানে, এটা তো 3 থেকে 6 মাসের জার্নি। তাহলে দেখেন, একটা সময় ছিল মানুষ পার্মানেন্টলি বিদায় নিয়ে যেত, যেটা মনে হয় আমরা এখন ওই কালচার অনুযায়ী এখনো করি যে ভাই মাফ সাফ করে দিয়ে। আসলে তো আমরা নিজেরাও বিশ্বাস করি যে আল্লাহর রহমতে কিছু হবে না, সেফলি যাব, সেফলি ফিরে আসবো, এভরিথিং উইল বি নর্মাল। কিন্তু আগের দিনের মানুষের জন্য কিন্তু এটা আসলে এমন একটা যাত্রা ছিল যেটা অনিশ্চিত, এবং তারা আবার ফিরে আসতে পারবেন কিনা সেটা আসলে নিশ্চিত না। কেন? দস্যুদের হাতে পড়ে মারা যেতেন, জ্বর হতো, এরকম মুড়ি মুরগির মতো প্যারাসিটামল পাওয়া যেত না আসলে, তাই না? জ্বরের কারণে মারা যেত, ডায়রিয়ার জন্য মারা যেত। সো তারপরে হয়তো ওখানে গিয়ে কিছু কিছু লোক ছিল, হয়তো তারা আবার চিঠিটা লিখতো, এমনও হতো সেই চিঠি আসার আগে আবার উনি আবার ফেরত চলে আসছেন, চিঠি আসতে তো সময় লাগে। এছাড়া প্রত্যেকটা স্টেপে পাথর মারা থেকে, আমার ছোটবেলায় আমি যখন 9-10 বছর বয়স ছিলাম তখন টিভিতে দেখতাম যে পাথর মারার দিন আমরা সবাই খুব টেনশনে থাকতাম, আজকে অনেক হাজি মারা যাবে। আপনারা যারা আমার বয়সের কাছাকাছি বা আমার চেয়ে বড়, এটা মনে হয় আপনারা দেখেছেন। সেখানে এখন পাথর মারা অনেক সহজ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস শুরুতে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, কারা কারা ফার্স্ট টাইম যাচ্ছেন একটু হাত তুলবেন দয়া করে। আচ্ছা, মোটামুটি আছে, আচ্ছা 40%-এর মতো আছে। দুটোই, দুটোই উমরা তো অটোমেটিক কাভার হয়ে যাবে। হ্যাঁ, ওই হজের স্টেপগুলোতে আমি আসবো। আসলে আমি আসলে ওই শুরুর অংশটা বলছি ছবি থেকে। এখন এটা যেহেতু যদি যাই, ধরেন আরেকটা ব্যাপার হচ্ছে, হজের জার্নি যখন কেউ নিত তখন সে এটা ধরে নিত আমি যে 6 মাসের মধ্যে আর আসতে পারছি না, এই সময়ের মধ্যে কিন্তু আমার পরিবারের কেউ না কেউ মারা যেতে পারে, পারে না? এটা কিন্তু পারা যায়। তো এইটাও এখনকার দিনে আমাদের একটা বড় রকম ডিস্ট্র্যাকশনে পরিণত হয়েছে। আজকের দিনের হজে যেটা ডান পাশে আমি লিখছি, অনেকটাই হয়ে যায় যে নিয়তকে খালেস করার একটা ব্যাপার চলে আসছে। হঠাৎ হঠাৎ মাঝে মাঝে উমরাতে মনে হয় যেন, আমার নিজেরও একবার মনে হচ্ছে যে আচ্ছা, আমার এই যে প্রস্তুতি, মনে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাচ্ছি, আমার কিন্তু আসলে প্রাথমিক উদ্দেশ্যটা হওয়া উচিত যে আমার উমরাটা কবুল হতে হবে। এরপরে আমি আরও 7 দিন 8 দিন বা 10 দিন থাকবো, সেই সময় আমি হালাল জিনিসগুলো উপভোগ করব, বাচ্চাদের নিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাব। কিন্তু অনেক সময় হজেও এটা হয়। আপনারা দেখবেন যে অনেক হজ এজেন্সি আছে, নাম উল্লেখ করছি না, ঢাকা শহরে এরা বিশেষ নাই, বাইরে। ধরেন তারা সুবিধা দিতে দিতে হাজিদের এমন পরিমাণ সুবিধা দেয় যে বাংলাদেশের একটা বড় অংশের হাজিরা 10-11 তারিখ মিনাতে থাকে না। তারা যখন তাদের এজেন্সিকে জিজ্ঞেস করে যে আমাদের কি মিনাতে থাকতে হবে, যে না ভাই কোনো সমস্যা নেই, হোটেলে থাকেন, আরাম করেন, চিল করেন, হজ হয়ে গেছে। সো এই যে আরামপ্রিয়তা, আরেকটা উদাহরণ আমার এইমাত্র খেয়াল আসলো, আমরা যখন 2015-তে প্রথম হজ করছি, 10 তারিখ আমাদের হজের তাওয়াফটা সম্পন্ন করার পরে একজন বোন আমার ওয়াইফকে ফোন করেছে যে তার তাওয়াফটা হয়েছে কিনা, যে কি ব্যাপার। বলছে আপু, আমার পায়ে ফোসকা পড়ে গেছিল, তো সেই জন্য আমার হাজব্যান্ড বা তার যিনি কাওয়াম বা ওয়ালি ছিলেন, গার্জিয়ান ছিলেন, তিনি হুইল চেয়ারে তাওয়াফের ব্যবস্থা করে দিয়েছেন। তো ওনার কথা হচ্ছে যে আপু, তাওয়াফ করার সময় আমি ঘুমিয়ে গেছি, আমার কি আসলে তাওয়াফটা হয়েছে? তো এটার বৈধতা নিয়ে আমি কথা তুলছি না, মানে ব্যাপারটা এরকম যে আপনাকে হুইল চেয়ারে করে তাওয়াফ করে দেওয়ার ব্যবস্থা করা সত্ত্বেও আপনি নিজেকে জাগ্রত রাখতে পারছেন না। মানে আপনার ব্যাপারটার ওজন, ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমাদের কাছে অনেক সময় হালকা হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের আজকের দিনে এই নিয়তকে এখলাসের সাথে বিশুদ্ধ করাটা খুবই দরকার।
এই ব্যাপারে আরেকটা উদাহরণ দিই, এবং এটা আপনারা ফেস করতে পারেন, এটা আপনাদের লাইফে এটা ঘটতে পারে। আমার একজন আহ, একটা দম্পতি ছিল আমাদের গ্রুপে, অবশ্যই আপনারা চিনবেন না, আমি নামও উল্লেখ করছি না। এই যে মানসিক প্রস্তুতির অভাবের কারণে যখন দেখা গেল উনার বাবা মারা গেছেন, ভদ্রমহিলা একেবারে প্যারানয়েড হয়ে গেলেন যে হজ টজ বুঝি না, আমি আমি চলে যাব, আমি হজ করব না। তা আমাদের যিনি মুয়াল্লেম ছিলেন, যিনি দায়িত্বশীল ছিলেন, তিনি বুঝাচ্ছেন যে দেখেন আপনি, এবং যে ভদ্রলোক মারা গেছেন তিনি ঢাকা শহরের একটা স্বনামধন্য খুব অ্যাক্টিভ দিনই দাওয়াত হয় এরকম একটা মসজিদের সাথে সংশ্লিষ্ট। তো তারা সবাই মিলে ওই ভদ্রলোকের মৃত্যু পরবর্তী গোসল দেওয়া, কবরস্থ করা, সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। তো ওই ভদ্রমহিলাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে আপনার তো আসলে এখন বাংলাদেশে ফেরত গিয়ে কোনো আসলে লাভ নেই। আপনি হজের জন্য আসছেন, হজের নিয়ত করছেন, নয়তো আপনাকে আবার পরবর্তীতে হজের জন্য আসতে হবে। তাহলে এই যে মানসিক প্রস্তুতিটা না থাকা, যে আমি যাদেরকে রেখে যাচ্ছি, যেমন ধরেন আপনি বৃদ্ধ মাকে রেখে যেতে পারেন, বাবাকে রেখে যেতে পারেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, অনেকে থাকতে পারে। আমি একবার একজন আলেমের সাথে গিয়েছিলাম, তার বাবা বা মা মারা গেছিলেন। এটা নিয়ে ওনার একটু মন খারাপ। সেই সময় ওনার একজন হজের সাথী বললেন যে ওনার এই জার্নিতে অলরেডি হজের আর কয়েকদিন বাকি আছে, এই 25 দিনে ওনার পরিবারের প্রথম ব্লাড রিলেটিভের মধ্যে 3 থেকে 4 জন মারা গেছে। তো এই জায়গাটাতে আপনাদেরকে আমার যেটা পরামর্শ, আপনাদের মানসিক প্রস্তুতিটা ঠিক রাখবেন, যে আমি আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি, বাবা মা, অনেকে ওয়াইফকে রেখে যাচ্ছেন, অবশ্যই সবাইকে বলবেন সাবধানে থেকো, এই বিপদ হলে এই কাজটা করবা, এই বিপদ হলে এটা করবা। কিন্তু এরকম যেন প্যানিক তারাও ট্রিগার না করে যে হাই 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 চলে আসেন চলে আসেন, মানে চলে আসতে হবে, না হলে হবে না, এটা যেন না হয়। সাথে নিজেকেও শক্ত রাখা। এ ব্যাপারে যেমন ধরেন, আমি আবার আমার প্রথম হজের অভিজ্ঞতাটা বলছি, এগুলোতে কিছু লার্নিং এক্সপিরিয়েন্স আছে। আমাদের হজে যাওয়ার ঠিক 10 দিন আগে আমার যে বড় মেয়ে, সে এখন অনেক বড়, তার টাইফয়েড ধরা পড়লো, সাথে আবার ডেঙ্গুও পজিটিভ আসছে। তো ডাক্তার মহিলা যদিও খুব বেশি দিনদার বলে মনে হয়নি, কিন্তু সে আমাদের হজটাকে খুব দারুণভাবে সাপোর্ট করছিলেন। তো উনি বললেন যে ভাই, আপনাদের যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আপনারা দুজনেই যাবেন, আপনারা বাচ্চাটাকে হসপিটালাইজ করে দেন, ইটস বেটার। তো আমরা যখন আমাদের যেদিন ফ্লাইট, তার আগের দিন হাতে ক্যানোলা সহ বাসায় নিয়ে আসছি, এবং শেষ ইনজেকশনটা ইনজেক্ট করে অ্যান্টিবায়োটিক, তারপরে আমরা ফ্লাইটে উঠেছি। এই সময় আমার বড় ভাই, আমার ওয়াইফের বড়রা, বাবা মারা তীব্র প্রেশারাইজ করছে। আগেই বলছিলাম যে এই বয়সে হজ করতে যাওয়ার কোনো মানে নাই, বাচ্চাকে এরকম মুমূর্ষ অবস্থায় রেখে হজ করতে যাওয়ার কি দরকার, হজ করবে মানুষ 50 বছর বয়সে। এই ধরনের প্রেশার আপনাদের ক্ষেত্রে আসতে পারে। এখানে দুটো কাজ করার আছে আমার দিক থেকে পরামর্শ। একটা হচ্ছে যে হজে যাওয়ার আগে এবং পরে পরিবারের সবাইকে একটু দায়িত্বশীলভাবে চলবার পরামর্শ দেয়া, যে ঠান্ডা থেকে বেঁচে থাকা, জ্বর টর যেন না হয়, মশার কামড় থেকে যেন বেঁচে থাকে, এটা তো আমরা নর্মালি করি। সবাইকে এটা বলা, এবং সবাইকে সবসময় সকাল সন্ধ্যার দোয়া যেন পড়ে, এবং আপনার যে পরিবারের সদস্যদেরকে আপনি রেখে যাচ্ছেন তারাও যেন আল্লাহর কাছে দোয়া করে, এখানে যেন এমন কোনো বিপদ না হয় যেন আমাদের পরিবারের যিনি হজ পালন করতে গেছেন তার জন্য সেটা একটা ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। এটা আপনারা নোট নিতে পারেন। আপনারা কি ফলো করতে পারছেন আমার কথা? আমার গলা 100% না? ঠিক আছে। হ্যাঁ। এরপরে আমরা সবর নিয়ে কথা বলবো। আচ্ছা, একটু শুনি, সবর বলতে ভাইদের মধ্যে কেউ একজন একটু চেষ্টা করেন যে সবর বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছু মানে যেটা মনে আসে, সবর বলতে আসলে কি বুঝি, নিজের ভাষায়, কোনো স্ট্যান্ডার্ড সংজ্ঞা দিতে হবে না। একজন ভাই চেষ্টা করেন। জি। হুম। বারাকাল্লাহু ফিক, খুব ভালো বলছেন। তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই যে বলছেন যে আসবরু, সবর হচ্ছে ইনদাস সাদমাতিল উলা, অর্থাৎ বিপদের প্রথম অবস্থাই হচ্ছে প্রকৃত সবর। কীরকম বলি আমি, যেমন ধরেন আপনার একজন সন্তান মারা গেল, এই উদাহরণটা আমার খুব
স্বপ্রণোদিতভাবে আসলে এই জন্য যে আমার একটা বাচ্চা মারা গেছে। তো বাচ্চা মারা যাওয়ার পরে চিৎকার দিয়ে উঠলেন, কেন আমার সাথে এটা হলো, আর কারোর সাথে হলো না। এটা কিন্তু, আমি চট্টগ্রামের ছেলে, আমি জানি না বাংলাদেশের অন্য এলাকায় হয় কি না, মানে এইটা একদম কমন। আল্লাহ আমাদের মা বোনদেরকে ক্ষমা করেন। আমি আমাদের নানি দাদি এদেরকে, আপন নানি দাদির কথা বলছি না, দুঃসম্পর্কে ক্ষেত্রে দেখছি এই যে দেয়ালে বাড়ি মেরে মেরে কান্না করা, বুকে বাড়ি দিতে থাকা যে আর কাউকে পাও নাই, এরপরে আবার সব ঠান্ডা, না ভাই সবর করছি। এটা সবর না। সবর হচ্ছে এইটা যে যেই ব্যাপারটা আমরা দেখতে পেলাম, যেটা আমার পছন্দ মোতাবেক হলো না, সেটা নিয়ে, এটা যে তকদিরের একটা নির্ধারণ, সেটা নিয়ে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া। অর্থাৎ প্রথম যখন ধাক্কাটা আসতেছে, তখন সেটা নিয়ে যদি আমি পেশেন্ট থাকতে পারি, সেটাকে বলে সবর। এর মানে এই না যে আমার কোনো মৃত্যুর খবর আসলে আমি কাঁদবো না, সেটা না। কান্না কিন্তু বৈধ এবং এটা খুবই নর্মাল একটা ব্যাপার। সমস্যা হচ্ছে যে ওইটাকে ঘৃণা করা বা সেটাকে চ্যালেঞ্জ করা যে কেন আমার সাথে হলো, ওই ব্যাপারটা যেন আমাদের মধ্যে না আসে। এখন হজের সফরে সবরের ব্যাপারটা কি, এখানে অনেকগুলো ছোট ছোট জিনিস আছে, আমি একটা একটা করে আসছি। আপনারা মনে হয় জানেন যে শয়তান প্রতিদিন শেষে তার সঙ্গী সাথী বা তার যারা চেলা চামুন্ডা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করে। তো সেখানে সবাই অনেকগুলো জিনিস রিপোর্ট করে, কিন্তু সে খুব বেশি ইমপ্রেসড হয় না। সে সবচেয়ে বেশি ইমপ্রেসড হয় যখন কোনো একজন শয়তান জিন গিয়ে বলে যে আমি একটা হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে পারছি এবং তাদের মধ্যে বিচ্ছেদের সূচনা করে দিতে পারছি, তখন সে খুবই আনন্দিত হয়। তো এটা আপনার হারামে গেলে, যদি আপনি আপনার স্পাউসকে নিয়ে যান, সেটা আরও খুবই পসিবল একটা ব্যাপার। প্রতিটা জিনিসেই আসলে ডিসএগ্রিমেন্ট হয় এবং মনে হয় যে আগুনের মতো জ্বলতে থাকে ব্রেইন, যেহেতু সফর আসলে একটা টাফ জিনিস। এবং এই জন্যই সফরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজটা অর্ধেক করে দিয়েছেন। কসর তো সফরের জন্য দিয়েছেন। এই জন্য আমি নিজে একটু ভ্রমণ বিমুখ। তো আমার স্পাউসের সাথে যখন এটা নিয়ে প্রথম প্রথম কথা হতো, তো আমি বলতাম যে মানুষ কি করে সফরকে এনজয় করতে পারে, সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ শর্ট করে দিছে, আমার এই জন্য সফর করতে ইচ্ছে করে না। তো যাই হোক, পরবর্তীতে আমি নিজেকে অ্যাডজাস্ট করে নিছি অনেকটুকুই। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে সফরে মানুষ কীরকম বিহেভ করছে, এটা কিন্তু মানুষের একটা, এটা সূচক বলা যায়। একটা মানুষ কীরকম সেটা কিন্তু আপনি তার সফরে বিহেভিয়ার থেকে বুঝবেন। আমি একটু দূরে সরে এসে আরেকটা জিনিস সবাইকে একটু পরামর্শ দেই। আরব দেশগুলোতে তারা যখন তাদের মেয়েদেরকে বিয়ে দিতে যায়, বিয়ের কথাবার্তা চলছে, তখন তারা যেই পরিবারের সাথে কথা মোটামুটি ফাইনাল করার আগে একবার একসাথে উমরা করতে যায়। উমরা করতে গিয়ে দেখে যে তাদের ব্যবহার কীরকম। যেমন একটা সিম্পল উদাহরণ বলি, ধরেন আপনাদের জার্নিতে দেরি হয়েছে, বাস অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সবার অনেক টয়লেটের চাপ, 2-3টা পরিবার মিলে আপনি হোটেলের লবিতে গেলেন। এখন হোটেলে আপনাকে রুম দেওয়া হবে। এই সময় আপনি বিহেভিয়ার দিকে বুঝতে পারবেন যে এই পরিবারের পুরুষগুলো কীরকম বিহেভ করে। যেমন যে যার মধ্যে সবর নাই, সে এসে বলবে ভাই অন্য কিছু বুঝি না, আমার আগে চাবি দেন, আমার ফ্যামিলির ভাই টয়লেট চাপছে, আর আমি কি টাকা কম দিছি। এইরকম একটা পরিবার হবে। আরেকটা পরিবার হবে যে ভাই আপনি আগে সবারগুলো দেন, আমি আমার পরিবারের টয়লেটের যা জরুরত সেটা আমরা লবিতে যে টয়লেট আছে সেখানে সামলাচ্ছি, আপনি অন্য ভাই বোনদেরকে প্রায়োরিটি দেন। এইভাবে করে আরবরা তাদের মেয়েদের বিয়ে দেওয়ার সময় অন্য পরিবারগুলোকে চুজ করে। তো ঠিক তেমনি আপনি খেয়াল রাখবেন, আপনি এই যে সফরে যাচ্ছেন, এইখানে আপনার উপরে আল্লাহর চোখ আছে। কেমন, আপনি যতটুকু সবর দেখাতে পারবেন, ততটুকু যেমন আপনার সঙ্গী সাথী বা সাথে যারা হজ করতে গেছে তারা যেমন খুশি হবে আপনার উপর, আপনার সওয়াবও বাড়তে থাকবে। তো আমি এখানকার পয়েন্টগুলো যাই, তারপর ছোট পয়েন্টগুলোতে আসবো। এটা মনে হয় আমি অলরেডি টাচ করেছি। এটা শিবলি মেহেদি ভাই লাস্টে বলছিলেন। এখানে আরেকটু কিছু অ্যাড করি, সেটা হচ্ছে যে সেবার মান পছন্দ হবে না যদি আপনারা প্রথমবার যান, ইউ উইল গেট শক। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি, এটা আপনার হবে যে কিরে এরকম কেন। এটা আপনি দ্বিতীয়বার গেলে তখন বুঝবেন যে প্রথমবারে যার সাথে গেছেন সে কত ভালো ছিল। সো প্রথমবারে এটা আপনি বুঝতে পারবেন না। তো যদি এরকম হয় যে আপনি যাওয়ার পরে আপনার এক্সপেকটেশনের সাথে যেটা পাচ্ছেন সেটা ম্যাচ করছে না,
আর ওই যে এলাকার ভাইদের সাথে মসজিদ থেকে আসার সময় দেখা হবে, ভাই আপনি বরিশালে নাকি, হ্যাঁ, বা আপনি চট্টগ্রামের, ভাই আপনার থেকে কত টাকা নিচ্ছে, আমার থেকে তো এত টাকা নিচ্ছে, সকালের নাস্তা কি দেয় ভাই, সকালে হ্যাঁ পরোটা দেয়, কই আমারে তো দিল রুটি। তো এই থেকে আপনার মাথার মধ্যে একটা ইয়া হয়ে যায় যে এত টাকা দিলাম আমি রুটি খাওয়ার জন্য দিছি। এটা পুরান ঢাকার লোকজন খুব বলে আর কি। আমাদের এক ভাই এসে বলছিলেন যে তারা ডিমান্ড করছে যে প্রত্যেক বেলায় বিরিয়ানি দেওয়া লাগবে, যে আমরা পুরান ঢাকার মানুষ। আমার মূল কথায় ফেরত আসি, আপনারা দেখবেন যদি এমন কোনো বড় ধরনের ব্লান্ডার হয় যেটা আপনি একসেপ্ট করতে পারছেন না, সেটা কি এখন বলে লাভ আছে, নাকি আপনি সেটা নোট করে রাখলেন, আপনি দেশে আসার পরে ওই এজেন্সি বা যার সাথে যাচ্ছেন তার সাথে বললেন যে ভাই এই জিনিসগুলো মনে হয় ইমপ্রুভ করলে ভালো হতো, অথবা উনি হয়তো আপনাকে একটা সুন্দর করে ব্যাখ্যা দিবেন, অথবা তাকে রুমে ডেকে এনে যে ভাই এটাতে তো আমি একটু কষ্ট পেয়েছি, এটা কি এরকম হওয়ার কথা, উনি হয়তো আপনাকে একটা সুন্দর ব্যাখ্যা দিবেন। এবং আমি নিজে তো মাহফুজ ভাইয়ের সাথে বেশ কয়েকবার উমরা সম্পন্ন করেছি, তো মাহফুজ ভাইয়ের কাছে আসলে অনেকগুলো জিনিসের ব্যাখ্যা থাকে। অ্যাপারেন্টলি আমরা অনেকগুলো ডিটেলস জানি না বলে মনে হয় যে একটা জিনিস খুব মিসম্যানেজড হচ্ছে। আচ্ছা, এরপরের অংশটা খুব কঠিন, আমি আমাদের মা বোনদের উদ্দেশ্য করে বলবো। এখানে স্পাউসের চেয়েও বড় পরীক্ষা হচ্ছে, এখানে অনেক সময় আমি জিজ্ঞেস করছি না যে কে কে মাকে নিয়ে যাচ্ছেন, মা এবং খালা বা ফুপি, এই তিনটা ক্যারেক্টারকে নিয়ে যদি আপনি যান তাহলে আপনার সবরের একটা লেভেল 2 বা লেভেল 3 লেভেলের একটা পরীক্ষা হবে। সেটা কীরকম, আপনারা যেমন ধরেন এই কনভারসেশনগুলো আপনি শুনবেন, যখন কোনো ধরেন প্রথম দিন গিয়ে আপনি অনেক রাতে পৌঁছালেন, ধরেন আমি জানি না মাহফুজ ভাইয়ের এখনকার সেট আপ কীরকম, ধরেন যে কথা ছিল যে রুমে যাওয়ার পরে ডিনার উনি সার্ভ করবেন, কিন্তু আপনারা পৌঁছাইছেন রাত 12টায়, সবার খুব খিদা লাগছে, তো আজকের জন্য হয়তো ডিনার ব্যবস্থা করা সম্ভব না। এসব ক্ষেত্রে এজেন্সিরা বলে যে ভাই আমরা কিছু কিছু এনে দিচ্ছি, বা আপনারা যদি একটু নিচে গিয়ে যারা পুরুষ আছেন কোনো একটা রেস্টুরেন্ট থেকে ডিনারটা নিয়ে আসেন, তখনই আপনার মা ফুপি আর খালা এই তিনজন ক্যারেক্টার বলে উঠবে, আগে থেকেই বলছিলাম তোর খালু যেটার সাথে গেছিল তার সাথে যাইতে, এই তো এখন শুরু হয়ে গেছে। এই যে মা ফুপি এবং খালা এই তিনটা ক্যারেক্টার যখন চাপ দেয়, তারা তো আসলে আমরা যদি 50 বছর বয়সেও পেয়ে যাই, তারা স্টিল আমাদেরকে ছোট্ট বাচ্চার মতো মনে করে, আর এই ও তো আমার ছেলে, ও সব কিছু গুলাই ফেলবে। আমি যেমন ধরেন আছে না যে আমরা যখন কোনো বাজার করে নিয়ে আসি, কোনো ভুল হইলে আমার আমার মা বেঁচে নাই, আমার স্টেপ মাদার আছে, উনিও আমার ভুল ধরে, বাবা এটা তো ঠিক হয় নাই, এটা কি কিনলা, ওইটা কি কিনলা, ঠিক এটা ওনারা ওইখানে হজে গিয়েও চালাইতে থাকে। তো তখন হয় কি আমরা এটা নিতে পারি না, বিশেষ করে ওয়াইফের সাথে তো ধরেন একটু পুশব্যাক করা যায় যে না আমরা তো দুইজন মিলে ঠিক করেই মাহফুজ ভাইয়ের সাথে যাচ্ছি বা অমুক ভাইয়ের সাথে যাচ্ছি, তো মারা এটা বুঝে না। তখন হয় কি ওই প্রেশারটা গিয়ে আমরা এজেন্সিকে দিতে থাকি, ভাই আমার মার রাতের খাবার দরকার, কেন দেরি হয়েছে, আমি এত কিছু বুঝি না ভাই, এই সেবার জন্য তো এত টাকা দেই নেই। এখানে মা বোনদের কাছে আমার যেটা পরামর্শ, ইনক্লুডিং অল দ্য স্পাউসেস অফ আওয়ার ব্রাদার্স, সেটা হচ্ছে এমনিতেই পরিবারের কর্তা তো কর্তা, তিনি কাওয়াম, তিনি ওয়ালি, তার একটা হক আছে। একই সাথে আমরা যখন জার্নিতে যাই, ইভেন তিনজনের জার্নি হলেও একজনকে আমির করে নিতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনি যাকে আমির হিসেবে মেনে নিচ্ছেন তার কথা পছন্দ না হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত আপনি মাথার মধ্যে সেট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে অশান্তি থাকবে। অশান্তি থাকলে যেটা হবে যে বারবার কনফ্লিক্ট হবে এবং আপনার হজটা নষ্ট হবে। আপনি কেবল নিজের হজে নষ্ট করবেন না, একই সাথে আপনার ভাই, আপনার হাজবেন্ড, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, যাদের সাথে আপনি গেছেন, যে আপনার মাহারাম হিসেবে গেছে, তার হজটাকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। তো এটার জন্য আমার মা বোনদের কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট, এবং যারা জুনিয়র, যারা বাবার সাথে যাচ্ছে, চাচার সাথে যাচ্ছে বা বড় ভাইয়ের সাথে যাচ্ছেন, তারা অবশ্যই তাদের আমিরত্ব মেনে নেবেন, যে উনি আমির, উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত। যেমন ধরেন খাওয়ার ডিসিশন, আজকে এই বেলা এই রেস্টুরেন্টে এই জিনিসপত্র খাবো, এর মধ্যে দুইজন যদি বলে দেন এটা খাবো না, এটা করতে গিয়ে যদি এমন হয় একটা দূরের রেস্টুরেন্টে থেকে খাবার আনতে গিয়ে যদি হারামের জামাতে সলাৎ মিস হয়, সেটা কি অ্যাকসেপ্ট করা উচিত আমাদের? অ্যাকসেপ্ট করা উচিত না। তাহলে মাদেরকেও বুঝতে হবে যে না আমি এমন কিছু, মেয়েদের বলি, মাদের না বলে মনে হচ্ছে মাদেরকে একেবারে কাঠগড়ায় তুলে দিচ্ছি, আসলে আমি নিজে এটা আহ, একবার ফেস করছি আর কি। আমি আমার খালাকে নিয়ে গেছিলাম, তো যাই হোক
সবাইকে এই জিনিসটা মাথার মধ্যে ঠিক করতে হবে যে আমাদের ইবাদত বন্দেগী যেন কোনোভাবে ইম্প্যাক্টেড না হয়। আর লাস্টের পয়েন্টটা মনে হয় আমি অলরেডি করেছি। তাহলে এই পর্যন্ত আমি গত 2টা পেজে যা যা আলাপ করলাম, একটা হচ্ছে দেশ থেকে কোনো দুঃসংবাদ পাওয়ার সময় আপনাকে সবর করতে হবে, এই জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। আবারও বলছি, আপনারা হাত তুলতে বলবো না, আপনারা হয়তো অনেকে অলরেডি সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন। অবশ্যই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়তে পড়তে আমাদের এমন পর্যায়ে যেতে হবে যে অটোমেটিক সকালের নামাজের পরে আর আসরের নামাজের পরে এটা মুখ দিয়ে অটোমেটিক বেরোতে থাকে। এটা এখন থেকে আপনারা প্র্যাকটিস করেন, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ আপনাকে নিরাপত্তার চাদরে আল্লাহ ঢেকে রাখবেন। এরপরেও যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনাও হয়, দেখবেন যে আল্লাহ আপনাকে কম বিপদের মধ্যে ফেলেছেন। হ্যাঁ, হ্যাঁ, জি জি জি। এটা আসলে বই তো অবশ্যই সাথে রাখবেন, এটা নিবেন। আর যেটা বলছি, এটা একটা বাড়ির কাজ হিসেবে নিতে পারেন যে, যেমন ধরেন আমি এখন 1 বছর বা 2 বছর ধরে পড়ি, একটা সময় পড়তে পড়তে আমার আর বই লাগে না, আমি কিন্তু কনসিয়াসলি আর মুখস্থ করার চেষ্টা করি নাই। তারপরও আমি যখন পড়তে পড়তে 1-2 বছর হয়ে গেছে, 1-2 বছর হয়ে যাওয়ার পর আমার অটোমেটিক এখন আর বই দেখে পড়া লাগে না। তা আমি মনে করি এখনো হজের যথেষ্ট সময় বাকি আছে। আপনারা আপনাদের মোবাইলে 2টা রিমাইন্ডার দিবেন যে মর্নিং দোয়া 6 AM বা 5:30 AM দেন, আরেকটা সন্ধ্যার মাগরিবের পরে দেন। কন্টিনিউয়াসলিতে প্রতিদিন পড়েন এবং অর্থসহ পড়েন। অর্থসহ পড়লে একটা সময় আপনি বুঝবেন যে ইট রিয়েলি হেল্পস, এবং এটা আপনাকে এই বড় বড় বিপদগুলো থেকে রক্ষা করবে। আর বারবার আল্লাহর কাছ থেকে ওই যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আ'দাই, এই দোয়াটা, এরকম আরো অনেকগুলো দোয়া আছে। হঠাৎ বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করেন, এগুলোর জন্য বারবার দোয়া করবেন। এই যে কালকে আমাদের ওসমান হাদিকে যে গুলি করেছে, আল্লাহ তাকে সুস্থ করে দিন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরকম কোনো বিপদ যেন আমাদের কারো লাইফে না আসে, সেজন্য সবার এই দোয়াগুলো নিয়মিত পড়া উচিত। হজের পরিকল্পনা প্রস্তুতি, যাত্রার শুরুতে বাংলাদেশে সবরের দরকার, কেন দরকার সেটা কিছুক্ষণের মধ্যে বলছি। সৌদিতে পৌঁছে হোটেল পর্যন্ত, যেমন ধরেন আমরা এখন অনেক ফাস্ট হয়েছে এগুলো, আমরা যখন উঠেছিলাম আমাদের বাসে 3টা কাফেলা উঠছিল, ওই 2টা কাফেলা নামার পরে তারপর আমাদেরকে নামিয়েছে, এবং এর মধ্যে আমরা 2বার আমাদের নিজ হোটেলের সামনে দিয়ে ঘুরে গেছি, কিন্তু আমরা নামতে পারছি না। তো এই সময় অনেকের বিরক্তি আসে, এখানে আমাদের সবর দেখাতে হবে। সবর দেখাতে হবে। আপনারা যখন উমরা করতে যাবেন, অনেকে অলরেডি করেছেন, উমরা করতে গেলে বা হজের তাওয়াফ করার সময় আমাদের অন্যান্য আফ্রিকান ভাই বোনরা, তারা যেহেতু ফিজিক্যালি আমাদের চেয়ে একটু দীর্ঘকায়, তারা একটু শক্তিশালী, তারপর ধরেন মালয়েশিয়া ইন্দোনেশিয়ার লোকেরা অনেক কোরাস করে দোয়া কালাম পড়তে থাকে, যেটা আমাদের জন্য ডিস্ট্র্যাকশনের কারণ হয়। এগুলোর জন্য তাদের উপর খুব রাগ আসে, অভিমান হয়। তো এগুলোর জন্য তাদেরকে ক্ষমা করে দিবেন। অনেকে আসলে খুব ন্যাচারালি অনেকগুলো জিনিস করে, ওরা হয়তো ওদের অভ্যাস থেকে বেরোতে পারে না, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আছে রুম শেয়ারিং এর ক্ষেত্রে আপনার সবর দরকার, এটা কঠিন জিনিস। আমাদের মা বোনদের মধ্যে অনেকে থাকতে পারেন যাদের আমি সূচি পাই বলবো না, যারা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলেন, এবং এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনি তো আসলে ডিসাইড করতে পারবেন না আপনি কার সাথে রুম শেয়ার করছেন। ধরেন এমন একজনের সাথে রুম শেয়ার করতে গেলেন, বা আপনার ভাগ্যে পড়লো যারা ওয়াশরুমটা পরিষ্কার রাখতে পারে না, তাই না? এই ক্ষেত্রে আপনি যদি বিরক্ত হয়ে যান, যেমন অনেকে বলে যে না আমি এর সাথে তো রুম শেয়ার করতে পারবো না, আহ, তারা বের হবার পরে গন্ধ আসে অথবা ঠিকঠাক পরিষ্কার করে বের হয়নি, এটা একটা ব্যাপার। এছাড়া আরও অন্যান্য জিনিসে রুম রুম কীভাবে তারা রাখছে, রুমে দুর্গন্ধ করে ফেলছে কিনা, ধরেন এমন কিছু জিনিস ধুয়ে রুমের মধ্যে শুকাতে দিচ্ছে যেটা অনেকের কাছে অড লাগছে, অথচ হয়তো শুকানোর জন্য অন্য ডেজিগনেটেড এরিয়া আছে কাপড় শুকানোর, সেগুলো ব্যবহার করছে না। এটা পুরুষ এবং নারী সবার জন্য সত্য। আপনারা দেখবেন যে এইসব ক্ষেত্রে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। তুলনা করার ব্যাপারটা বাদ দিতে বলেছি। আর এটাও আমরা মনে হয় আলাপ করেছি, মাহরাম মহিলারা যখন বিরক্ত প্রকাশ করবেন। আর শিডিউল বিপর্যয় হবেই। শিডিউল বিপর্যয় হবে কীরকম, আপনাদেরকে সম্ভবত 7 তারিখে, 7 তারিখে তো নিয়ে যান তাই না মিনাতে, মাহফুজ ভাই? হ্যাঁ। হুম। আজকে এই মজার, হ্যাঁ,
এই মজার কথাটা না বলে পারতেছি না কি, 2019-এর হজে এই জিনিসটা হইলো। শিডিউল বিপর্যয় হওয়ার পরে একটা পরিবার গেছিল। তো ওই আপা বেশ মানে উত্তেজিত হয়ে গেছেন আর কি। শিডিউল বিপর্যয়, ধরেন বারবার বাস আসছে, বেরোয় বেরোয় দেখে বাস আসে না, বাস সিগন্যালে আটকে আছে। আই রিয়েলি ক্যানট বিলিভ ইট। এটা কি রেকর্ড হচ্ছে ভাই? আচ্ছা, সমস্যা নাই, বলেন বলেন। না না, শিওর। হ্যাঁ বলেন। এরপরে আমার এক্সাম্পলটা শুনলে সবাই হাসিতে। গত 2-3 বছর আগে শিশার হোটেলে আমরা আছি, হজের জাস্ট আগে আগে রাস্তাঘাট সব ব্লক করে দেয় পুলিশ, গাড়ি খাবারের গাড়ি আসতে দেয় না। তো একদিন এরকম হচ্ছে খাবারের গাড়ি আসতেছে না, আপনার এসা আমরা ডিনার করবো 9টা 10টা 11টা খাবারের গাড়ি আসতেছে। তো আমি যেটা করলাম যে আমার কাছে সম্ভবত ওই হোটেলে আমরা 13-15 জন ছিলাম। তো আমি ভাইকে বললাম যে ভাই চলেন তাহলে আমার পাশে হোটেল আছে, আমরা ওইখানে খাই, আমি বিল আনি দিব। তো আলহামদুলিল্লাহ আমি আমার হাজিদেরকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ডিনার করে আসলাম। তখন এসে দেখলাম বেশ কিছু অন্য এজেন্সিগুলো, তো মানে অন্য বলতে আপনারা যদি জানেন যে এখন একটা লিড এজেন্সির শেষ করে না, শেষ যে আদার অনেকগুলো আপনার এজেন্সি থাকে। তো ওই কিছু কিছু হাজি বলতেছে ভাই 12টা বাজে আমার তো কিছু বলতে নাই, তাহলে কি করবো, ভালো কিছু করে কি বলেন। আমার কথা হলো একটা খাবার খেতে ম্যাক্সিমাম 15 রিয়াল লাগে। যখন এরকম সিচুয়েশন হলো যে দেখলো যে এজেন্সির ওনার বলতেছিল যে গাড়িকে আটকে দিচ্ছে পুলিশ, ওই ভাইয়ের কাছে কি 15 রিয়াল ছিল না, থেকে দিয়ে দিয়ে খাই, এই জিনিসটা হয় না। এটা কিন্তু আমরা ঢাকার ভিতরে, এটা সৌদি আরবে গিয়ে হয়, কারণ সৌদি আরবে ঢাকায় যদি আমার সাথে 20 টাকা থাকে ওইখানে আমাকে অসুবিধা দিতে থাকে কিভাবে আমি যেন ডিলে করে যাই। সো এই জিনিসটা একটা লেসন আমার কাছে মনে হয় যে একটা হাতি হজ করতে গেছে এবং পায়চারি করতেছে আর বলতেছে আজকে মনে হয় কপালে খাবার নাই, তাই রাতে হজ করে গেল, কিন্তু না হয়তো 2 কদম দূরে হোটেল থেকে ওই খাবারটা খেয়ে নেয়। আমরা আচ্ছা সরি না, এটা হচ্ছে আমরা আইডিয়াটা তাদের বিরোধীরা আমরা নিজে সার্ভ করতে চলে যাব, পুরস্কার ওটাতে এখানে করবেন, এসে আমাদের যে স্ন্যাক্স আছে আমরা এটা খাবো, বাচ্চা আরেকটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আর তারপর আমি আমার সেশনটা নেব। না, আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না আসার পরে। জাস্ট গল্পটা বলে নেই, এটা আমার কাছে আনবিলিভেবল ছিল, তখন তো কিছু করতে পারি নাই। তো ওই ভদ্র মহিলা এসে বলতেছিলেন যে আজকে শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতো হজের ম্যানেজমেন্ট এত খারাপ হতো না। এটা আমার সারা জীবন মনে থাকবে। সো উনাকে কোনো মতে ঠান্ডা করা যাচ্ছিল না, এখন হয়তো অন্যভাবে ঠান্ডা করা হতো। তো যাই হোক, আমরা মাথা নিচু করে, তো যিনি আয়োজক উনি হাসতেছিলেন, তো আমি বললাম যে ভাই আপনি হাসেন না, উনি আরো রেগে যাবেন। তো যাই হোক, এখানে থাকলো, আমরা নামাজটা পড়ে এসে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ।